বন্ধুরা, আজকের এই খবরটা শোনার পর কিন্তু আপনাদের ঘুম উড়ে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ শেষ হতেই আমাদের টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে কিন্তু বিরাট আলোড়ন শুরু হয়ে গেছে। সত্যি বলতে চতুর্থ টি-20 ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে যে খবরগুলো সামনে আসছে তা শুনে পুরো ক্রিকেট দুনিয়ায় যেন একটা উত্তেজনা তৈরি হয়েছে। টিম ইন্ডিয়ার নতুন প্রথম একাদশ দেখে একটা জিনিস স্পষ্ট, এইবার খেলাটা শুধু একটা সিরিজ জেতার জন্য নয়, এটা আমাদের সম্মান, আত্মমর্যাদা আর আসল ক্ষমতা দেখানোর লড়াই। এইবার দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মিলে এমন চারটে বড় আর চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন যা হয়তো কোনো ভারতীয় ক্রিকেট ফ্যান স্বপ্নেও ভাবেননি। আর এই পরিবর্তনগুলো শুধুমাত্র খেলোয়াড়দের নাম পাল্টানো নয়, এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে টিম ইন্ডিয়ার ভাবনা, মানসিকতা আর জেতার আকাঙ্ক্ষা কতটা বদলে গেছে। বিশ্বাস করুন বন্ধুরা, চতুর্থ টি-20 ম্যাচটা কোনো সাধারণ খেলা হতে চলেছে না। এই ম্যাচটা আমাদের ভারতীয় দলের আত্মবিশ্বাস, জেদ আর মানসিক শক্তির সবচেয়ে বড় পরীক্ষা। আর সেই কারণেই টিম ম্যানেজমেন্ট খুবই কড়া মনোভাব দেখিয়েছে। তারা সরাসরি জানিয়ে দিয়েছে এই ম্যাচে কেবল সেই খেলোয়াড়রাই মাঠে নামবেন যারা 100% ফিট, যারা মন দিয়ে খেলবেন এবং দেশের জন্য জান লড়িয়ে দেওয়ার সাহস রাখেন। আর এই কঠোর সিদ্ধান্তের ফলস্বরূপ কিছু বড় এবং পরিচিত নামকে কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশ থেকে বাইরে বসতে হয়েছে। টিম ইন্ডিয়া এখন আর কোনো ধরনের সমঝোতা করতে রাজি নয়। বার্তাটা একেবারে পরিষ্কার, এখন আমাদের একমাত্র লক্ষ্য শুধু জেতা। তৃতীয় ম্যাচে মন খারাপ করে দেওয়া হারের পর ভারতীয় দল চতুর্থ টি-20তে দক্ষিণ আফ্রিকাকে তাদেরই কায়দায় জবাব দিতে চায়। দল এটা দেখাতে চায় যে ভারত মাঠে নামে চাপ সহ্য করার জন্য নয়, বরং চাপ তৈরি করার জন্য। এই নতুন প্রথম একাদশে এমন কিছু শক্তিশালী এবং লড়াকু খেলোয়াড়দের নেওয়া হয়েছে যারা ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং তিন বিভাগেই একার দমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এই খেলোয়াড়রা শুধু প্রতিভা দিয়েই নয়, বরং তাদের আত্মবিশ্বাস, তীব্র উত্তেজনা আর মারমুখী মেজাজ নিয়ে খেলার জন্য পরিচিত। খবর অনুযায়ী নেট অনুশীলনে এই প্লেয়াররা শুধু ঘাম ঝরাননি, বরং তাদের জেদ আর পারফরম্যান্স দিয়ে কোচিং স্টাফ এবং নির্বাচকদেরও বেশ মুগ্ধ করেছেন। এই দলে তরুণ খেলোয়াড়দের উত্তেজনা আর অভিজ্ঞতার এমন একটা দারুণ মিশ্রণ দেখা যাচ্ছে যা দেখেই বিপক্ষ দলের শিবিরে অস্থিরতা বেড়ে যায়। এখন চতুর্থ টি-20 ম্যাচটা শুধুমাত্র রান করা আর উইকেট নেওয়ার লড়াই নয়, এটা এখন মানসিক শক্তি, আত্মবিশ্বাস আর সাহসের যুদ্ধ। প্রত্যেক ভারতীয় ফ্যান চায় যে টিম ইন্ডিয়া এই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উচিত শিক্ষা দিক এবং আমাদের জাতীয় পতাকার সম্মান আরও একবার উপরে তুলে ধরুক। এই কারণেই এই ম্যাচ নিয়ে গোটা দেশে একটা দারুণ উৎসাহ দেখা যাচ্ছে। ফ্যানরা বারবার জানতে চাইছেন যে এই জমজমাট ম্যাচটা কবে, কোথায় এবং কটার সময় খেলা হবে। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চতুর্থ টি-20 ম্যাচটি 17 ডিসেম্বর 2025 তারিখে খেলা হবে। এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি ভারতীয় সময় সন্ধে 7টায় শুরু হবে আর টস হবে প্রায় 6:30টায়। ম্যাচটি সেই মাঠেই খেলা হবে যার ঘোষণা বোর্ড আগেই করেছে। এই ম্যাচের লাইভ দেখানো হবে ভারতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। আর যারা মোবাইল বা ডিজিটাল মাধ্যমে দেখবেন তাদের জন্য জিও হটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাবে। সিরিজের এই খুব দরকারি মুহূর্তে দু দলই তাদের পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে। ভারত যেখানে জিতে সিরিজে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইবে, সেখানে দক্ষিণ আফ্রিকার জন্য এই ম্যাচটা কিন্তু ডু অর ডাই এর থেকে কম কিছু নয়। যদি এই দু দলের টি-20 আন্তর্জাতিক ম্যাচের মুখোমুখি অর্থাৎ হেড টু হেড রেকর্ডের দিকে তাকাই, তাহলে কিন্তু সংখ্যাগুলো ভারতের পক্ষেই কথা বলছে। এখনও পর্যন্ত খেলা প্রায় 33টি টি-20 ম্যাচে ভারত জিতেছে 19টি ম্যাচ, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা জিতেছে 13টিতে আর একটি ম্যাচের কোনো ফল হয়নি। এই পরিসংখ্যানগুলো পরিষ্কার বলে দেয় যে ক্রিকেটের এই ছোট ফরম্যাটে ভারতের পাল্লাটাই ভারী। যদিও আফ্রিকান দল সবসময় কোচিন লড়াই দিয়েছে, দু দলের মধ্যে ম্যাচগুলো সবসময় বেশি রানের আর খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে। আর এবারও ফ্যানরা তেমনই কিছু দেখার আশা করছেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে আসল ভারতীয় প্রথম একাদশটা কি হবে যারা চতুর্থ টি-20তে মাঠে নেমে ম্যাচের ছবিটাই পাল্টে দেবে। বন্ধুরা, এই প্লেইং 11টা শুধুমাত্র খেলোয়াড়দের একটা তালিকা নয়, এটা একটা শক্তিশালী কৌশল, সঠিক ভাবনা আর আক্রমণাত্মক চিন্তাভাবনার ফল। ওপেনিং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কে দেবে দলকে দ্রুত শুরু, কে সামলাবে মিডল অর্ডার আর কে ডেথ ওভার্সে ধ্বংসলীলা চালাবে, এই সব প্রশ্নের উত্তর আপনারা এক্ষুনি পেয়ে যাবেন। তাই অনুরোধ, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি আপনারও ইচ্ছা হয় যে টিম ইন্ডিয়া এই ম্যাচটা জিতুক, তাহলে ভিডিওতে একটা লাইক করুন, আমাদের ক্রিকেট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার প্রিয় খেলোয়াড়ের নাম অবশ্যই লিখুন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই দারুণ ভিডিওটা শুরু করি, কারণ এবার যে নামগুলো সামনে আসতে চলেছে সেগুলো কিন্তু আপনার হৃদস্পন্দন অবশ্যই বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, এবার সেই মুহূর্ত এসে গেছে যার জন্য প্রত্যেক ভারতীয় ফ্যান অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এখন আমরা আপনাদের জানাতে চলেছি টিম ইন্ডিয়ার সেই প্রথম একাদশ যারা চতুর্থ টি-20 ম্যাচে মাঠে নেমেই দক্ষিণ আফ্রিকার উপর চাপ সৃষ্টি করবে। এই প্লেইং 11টা শুধুমাত্র খেলোয়াড়দের কম্বিনেশন নয়, এটা একটা মারমুখী পরিকল্পনা, কঠোর মানসিকতা আর জেতার তীব্র ক্ষুধার স্পষ্ট বার্তা। হ্যাঁ বন্ধুরা, আরও একবার ভারতের ইনিংস শুরু করতে দেখা যাবে অভিষেক শর্মা এবং শুভমান গিলকে। অভিষেক শর্মা এখনকার টি-20 ক্রিকেটে ভারতের সবচেয়ে নির্ভীক ব্যাটসম্যানদের মধ্যে একজন। বাঁহাতি ওপেনার অভিষেক পাওয়ার প্লেকে
শুধু নিজেকে বাঁচানোর সময় মনে করেন না, বরং এটাকে ম্যাচের মোড় ঘোরানোর অস্ত্র ভাবেন। প্রথম বল থেকেই বোলারদের উপর আক্রমণ করা, বড় শট খেলার আত্মবিশ্বাস এবং স্পিনের বিরুদ্ধে ভয়ডরহীন মেজাজ, এটাই অভিষেকের পরিচয়। যদি অভিষেক 4 থেকে 5 ওভার টিকে যান, তাহলে বিপক্ষ দলের পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে শুভমান গিল হলেন ক্লাস, নিয়ন্ত্রণ আর আক্রমণাত্মকতার এক নিখুঁত বারভালন। গিল টি-20 ক্রিকেটে শুধু মারকুটে ব্যাটসম্যান নন, তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি ইনিংসকে পড়তে জানেন। শুরুতে স্ট্রাইক ঘোরানো, ফাঁকা জায়গা খুঁজে নেওয়া আর তারপর সঠিক সময়ে গিয়ার পরিবর্তন করা, এটাই তাকে বিশেষ করে তোলে। যদি শুভমান গিল একবার থিত হয়ে যান, তাহলে বড় স্কোর আসাটা নিশ্চিত। আর 3 নম্বরে তো খেলবেন স্বয়ং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। বন্ধুরা, স্কাই শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি টি-20 ক্রিকেটের সবচেয়ে বড় গেম চেঞ্জার। 360 ডিগ্রি শট, মাঠের প্রত্যেকটি কোণ ব্যবহার করার ক্ষমতা আর চাপের মুখেও মারমুখী মোজাজ, সূর্যকুমার যাদবের ব্যাটিং বিপক্ষ অধিনায়কদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। ক্যাপ্টেন হিসেবেও সূর্যের মানসিকতা একেবারে পরিষ্কার, ভয় নয়, চাপ নয়, শুধু আক্রমণ। যখন দল সমস্যায় পড়ে, তখন সূর্যের একটা ওভারই পুরো ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। 4 নম্বরে খেলবেন তিলক বর্মা। হ্যাঁ বন্ধুরা, তিলক নতুন প্রজন্মের এমন একজন ব্যাটসম্যান যিনি শান্তি আর আক্রমণাত্মকতা দুটোই একসঙ্গে নিয়ে চলেন। যদি উপর থেকে উইকেট পড়ে যায়, তাহলে তিলক ইনিংসকে সামাল দেন, আর যদি রানের গতি বাড়াতে হয়, তাহলে সেই তিলকই মারমুখী রূপ দেখান। স্পিনের বিরুদ্ধে দারুণ ফুটওয়ার্ক, ফাস্ট বোলারদের বিরুদ্ধে পুল আর কাট শট, তিলক এখন মিডল অর্ডারের মেরুদণ্ড হয়ে উঠেছেন। 5 নম্বরে খেলতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। হ্যাঁ বন্ধুরা, সঞ্জু টি-20 ক্রিকেটের সেই ধরনের ব্যাটসম্যান যিনি মাঠে নামতেই ম্যাচের গতি পাল্টে দিতে পারেন। ক্লিন হিটিং, দুর্দান্ত টাইমিং আর বড় শট খেলার আত্মবিশ্বাস। সঞ্জুর স্ট্রাইক রেটই তার সবচেয়ে বড় শক্তি, আর উইকেট কিপার হওয়ার জন্য দল একটা অতিরিক্ত বারভালনও পেয়ে যায়। 6 নম্বরে খেলবেন শিবম দুবে। হ্যাঁ বন্ধুরা, যখন স্পিন বোলারদের গুড়িয়ে দেওয়ার কথা আসে, তখন শিবম দুবের নাম সবার আগে আসে। লং অন আর মিড উইকেটের ওপর দিয়ে তার শটগুলো উড়ে যায়, আর প্রয়োজন হলে 1-2 ওভারের দরকারি বোলিংও করতে পারেন। দুবে টি-20তে একটা নিখুঁত প্যাকেজ। আর 7 নম্বরে খেলবেন হার্দিক পান্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, হার্দিক সেই খেলোয়াড় যে একাই নিজের দমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। ফিনিশার হিসেবে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ডেথ ওভার্সে বড় শট এবং বোলিংয়ে স্লোয়ার, কাটার আর একদম সঠিক লেন্থ, হার্দিক ক্যাপ্টেনকে পুরোপুরি স্বাধীনতা দেন। 8 নম্বরে খেলবেন রানা। 9 বরুণ চক্রবর্তী। 10 অর্শদীপ সিং, বাঁহাতি সুইং এবং উইকেট নেওয়ার বিকল্প। 11 কুলদীপ যাদব, মিডল ওভার্সে উইকেট তোলার মেশিন। এই বোলিং আক্রমণ যে কোনো ব্যাটিং লাইন আপকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তো বন্ধুরা, এটাই হলো টিম ইন্ডিয়ার সেই প্রথম একাদশ যারা চতুর্থ টি-20 ম্যাচে মাঠে নেমেই দক্ষিণ আফ্রিকাকে তাদেরই কায়দায় জবাব দিতে চলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই দলটা কি আমাদের জয় এনে দেবে? আপনার উত্তর কি? কমেন্টে লিখুন।